তোমার মা কিসের কি, আমি তোমাকে শুধু চাই। তার মার কারণে তো তুমি আসতে পেরেছো তার ঘরে। 60 বছরের বুড়ি মা লালন করলো 30 বছরের সন্তানটাকে কোলে পিঠে, তুমি 30 দিন আসতে না আসতেই ঘরের প্লেট গ্লাস সব আলাদা হয়ে গেল। আর যে আলেম ফতোয়া দেয় শাশুড়ির খেদমত কোরআনে নাই, সে কোরআনই বলেন। আমি বলতেছিলাম কোরআনের কথা। হযরত নবীজি কোরআনের দাওয়াত দেন যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে আমার দ্বীনকে, ইসলামকে মিটায়া দিবে। আমি আল্লাহ চাই ইসলামকে উপরে উঠাবো। এমন কোন মায়ের বেটা বেটির সাধ্য নাই ইসলামকে মিটায়া দিতে পারে। গভীর মনোযোগ, আমার সময় কম। প্রত্যেক রাতই তো প্রধান মেহমান থাকতে হয়, দিনে একটা প্রোগ্রাম, রাতে দুটা। ভাইরা আমার, যেহেতু আজকে বিশেষ বক্তা চলে এসেছি আপনাদের মাঝে, আপনাদের খেদমতে, খুব অল্প সময় কথা বলতে হবে। যেহেতু প্রধান আলোচক আমার বড় ভাই, তিনি চলে এসেছেন উত্তরবঙ্গ থেকে, খুবই ভালো আলোচক তিনি, একটুখানি অপেক্ষা করা লাগবে। তিনি আসলে আমি ছেড়ে দিব। আল্লাহ নবীজি দাওয়াত দিচ্ছেন কোরআনের, শোনো। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল জমিদার আইন চলবে তার। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন। কাফেররা বলে, বেটা মুহাম্মদ, 1 সেকেন্ডও তোকে এই জমিনে আমি থাকতে দেব না, এই জমিন থেকে বের হয়ে যাও। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। উপর থেকে আসমান আলা বলে, মুহাম্মদ একটু তুমি টেনশন করো না, আমি আল্লাহ তো তোমার জন্য আছি, ভয় পেও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আছে। হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কি আছে না নাই? চিল্লায় বলো, আছে না নাই? নবীজি কোনো ভয় নাই, টেনশন নাই। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছে। নবীজি ঘর থেকে যখন আবু লাহাবের দরবার থেকে সাফা পাহাড় থেকে নেমে যখন চলে যায়, আল্লাহ বলে, জিবরিল যাও যাও যাও, আর দেরি করো না। আমার মুহাম্মদ মনটা খারাপ করে বাড়ির দিকে চলে যাচ্ছে, সূরা লাহাবটা নিয়ে যাও, আমার নবীকে তুমি সান্ত্বনা দাও। নবীর বিরুদ্ধে যে আমি আল্লাহ তার বিরুদ্ধে আছি নিজেই। আবু লাহাবের বিরুদ্ধে কোরআন নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে করনা আল্লাহু আকবার। দুটি হাত ধ্বংস হয়ে যায়। 2 নাম্বার, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবীজি বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করে জাতির সামনে আয়াত নাজিল করলেন। আবু লাহাবের ইয়ামহাকুল্লাহু রিবা, যা 2 নাম্বারই করে ইনকাম করেছে অবৈধ ক্ষমতা অবস্থায়, যা ইনকাম করছিল সব ধ্বংস হবে। ঠিক আছে তো? দুর্নীতি কইরা অবৈধ ক্ষমতায় থাইকা যা ইনকাম করেছে, আল্লাহ বলে তা আমি খাইতে দিব না। হারুন আঙ্কেল বিবির প্রধান, কথা কয় না? আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, যদি ধরি আমার পাকড়াও বড় মারাত্মক। বেনজির চাচাকে ধরছে, পুলিশে
আইজিবিকে ছাড়ে নাই, দরবেশ বাবারে ধরলো ছাড়ে নাই, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রে ছাড়ছে। আল্লাহ কয় ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলে আমি ধরি না, কিন্তু যদি ধরি ধরলে কিন্তু ছাড়ি না। কলার পাতায় শুয়েছিল। বিএসএফের ভাইরা বলল হোয়াটস ইওর নেম, মাইস মুকা, তোমার নাম কি? কয় জাস্টিস, বিচারপতি মানিক। কয় বুঝতে পেরেছি, তোমার নাম হলো মানিকা। আরে কথা কয় না রে। তার মানে হচ্ছে আমাদের কোরআনওয়ালা মামুনুল হকদের, আল্লামা সাইদিদের যখন বিচারিক রায় তার হাতে ছিল, কয় বেটাদেরকে ফাঁসি দেওয়া লাগবে, সে রায় দিয়েছিল। আল্লাহ বলে আমি আল্লাহ তো উপরে বসে থাকি না, লুকান অবজার পর্যবেক্ষণ করতেছি। বান্দা আয় আয়, আমি আল্লাহ জালেমদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ব্যারিস্টারে কি একটা সুমন নাকি প্রথমে খুব ভালো কাজ করলো। আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে মানবতার ফেরিওয়ালা, ওই একজন কইছে খাম্বা সুমন। আমি তাও বলতে চাইবো না, উনি বলছে আর কি, তাই রিপিট করলাম। আমি এত নিম্নমানের ভাষা বলতে চাইবো না। বন্ধুরা, পরে দেখলাম কিছুদিন আগে কট খাইছে, তথ্য পড়ে দেখলাম সাইদ হিসেবে রায় তিনি প্রসিকিউশন করেছিল, হিয়ারিং করেছিল। পরে স্ট্যাটাস দিলাম, ও মিয়া সাহেব, ব্যারিস্টার সুমন, তুমি সাইদি সাহেবদের, মামুনুল হকদের মামলা প্রসিকিউশন করো, আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য কাজ করেছো, মামলায় লড়েছো। তোমাকে দেখলে আর মানবতার ফেরিওয়ালা মনে হয় না, তোমাকে দেখলে কুলাঙ্গার সন্তান মনে হয়, তোমাকে দেখলে থুতু নিক্ষেপ করতে ইচ্ছা করে, তোমাকে দেখলে জুতা নিক্ষেপ করতে ইচ্ছা করে। ঠিক কিনা ভাইয়ের আমার? শুধু কি তাই নাকি? আল্লাহ বলেন ও নবীজি, এক আবুল আহাব ইসলামের বিরুদ্ধে গেল, হাত ধ্বংস হোক, দুই সম্পদ সব শেষ, তিন আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আর স্ত্রী পর্যন্ত ধ্বংস হোক, লেডি ফেরাউন মহিলা। কথা বলে না। আলেম মাসব, ইসলাম আলাদের জড়াই করেছ, আয়না ঘরে বন্দি করেছ, ফাঁসির মঞ্চে ইসলামী নেতৃবৃন্দকে ঝুলাইছ। আল্লাহর কসম, মরার সময় যতই কলমা পড়ো, কলমা নসিব হবে না। কথা বলে না। ইসলাম আলা যতজনকে জেলে দেওয়া হয়েছে, আলেমদেরকে, হামজাদেরকে, রফিকুল ইসলাম মাদানীদেরকে, মামুনুল হকদেরকে, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। কথা কয় না। কয়দিন বয়স আমার ভাই কামরুজ্জামানের? আপনার ছোট না? আপনার ছোট না? আপনার ছোট না কামরুজ্জামান সাহেব? কয়দিন বয়স? আহা, এই মানুষগুলি কি অপরাধ? ঠিক না ভাইরা? অন্য দলের ভাইরা থাকলে কষ্ট পাবেন না। কি দোষ আব্দুল কাদের মোল্লাদের? কথা কয় না। কি দোষ এই মামুন ব্যক্তিগুলোদের? বারবার নাম বলতে চাইবো না। কি অপরাধ? প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা সাজানো হত্যাকাণ্ড মিথ্যা ছিল। ইসলামী নেতৃবৃন্দের যতজনকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল। কলিজার ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি আমার, কোরআনের নবীজি, দয়ার নবীজি দাওয়াত দিচ্ছেন, বাধা আছে না নাই? আজও ইসলাম ওয়ালারা, কোরআন ওয়ালারা চতুর্দিক থেকে যখন কোরআনের দাওয়াত দেয়, তেমনি বাধা আসছিল। আল্লাহ বলে, জাতি লোকেরা, আমি আল্লাহ কোরআনিক পরিবেশ তোমাদের জন্য তৈরি করে দিব।
আয়াত নাজিল হয়ে গেল সূরা লাহাব। আবু জেহেল বলে, বেটা এগুলি তুমি কি কও? আমি কি আমার নেতা আবু লাহাবকে বলবো নাকি? বলে, হ্যাঁ তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই, এক্ষুনি আমি বলবো। আবু লাহাবকে যখন বলা হলো, আবু লাহাব শোনার পরে যখন তার উপরে একটি সূরা নাজিল হয়ে গেছে, আবু লাহাবের মনটা খারাপ হয়ে গেল। বলল, বেটা মুহাম্মদ, তোর এবার আমি প্রতিশোধ গ্রহণ করব, একটুখানি আয় তো দেখি। আমার নবীজি বিশ্ব নবীর বিরুদ্ধে যখন লড়তে লাগলো, আবু লাহাব বলে, বেটা মুহাম্মদ দেখো এবার আমি তোমাকে কি করি। আবু লাহাব আর বিশ্ব নবী ছিল আপন বিয়াই, ডাবল বিয়াই। আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিশ্ব নবীর দুই মেয়ের বিয়ে হয়েছে। বন্ধুরা আমার, আবু লাহাব দুই সন্তানকে পাঠায়া দিল আমার নবীকে। আসবার পর দুই সন্তান উতবা উতাইবা এসে বলল, আবু লাহাবের দুই সন্তান দাঁড়িয়ে গেছি, আজকে শ্বশুর মশাই বলবো না, বরং বলবো, ও মুহাম্মদ তোমার দুই মেয়েকে তালাক দিয়া দিলাম। জোরে কন্যা নাউযুবিল্লাহ। 2 নম্বর, মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়াত, তোমার বানানো কিতাব মানি না। 3 নম্বর, নবীজি ছিলেন চাদর গায়ে দেওয়া, টান দিয়ে খুলে ফেললেন। নবীজি পাতলা একটা জামা ছিল পরনে, এরপর নবীজির গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করতে আরম্ভ করলো উতবা উতাইবা। নবীজি মনটা খারাপ করে আসমানের দিকে দুটি আঙ্গুল তুলে বলছেন, ও রব্বুল আমিন, এই দুটি কুলাঙ্গার সন্তানকে জমিন থেকে কুত্তা দিয়া বিদায় করে দিও। আমার নবীজি বদদোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ রব্বুল আমিন কবুল করতে দেরি করে নাই। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমার নবী এবার বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে নির্যাতন দেখে নবীজি তো আমার থেমে যান নাই। তায়েফের ময়দানে নবীজি আমার মায়ের খেলেন, এরপরে উহুদে, খন্দকে, হুদায়বিয়ার সন্ধিতে तमाम পৃথিবীতে মুসলমানরা আজও মার খায়, পৃথিবীর দেশে দেশে আলেমরা পর্যন্ত মার খায়। নবীর বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র হয়ে গেল। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র হয়ে গেল। 1, জেলে বন্দী করো, 2, তারে হত্যা করো, আর তা না হলে 3, তাকে দেশ থেকে বিতাড়িত করে দাও। আমার নবী বিশ্ব নবীকে এবার জেলখানার কুটিতে বন্দী করা হলো। জিজ্ঞেস করতে চাই, নবীজি জেল খাটছে না খাটে নাই? কথা কয় না, খাটছে না খাটে নাই? নবীজি আমার জেল কাটলেন। 3টা বছর পর যখন বের হলেন, তখনও বললেন জমিন যার, আইনটাও চলবে তার। চতুর্দিক থেকে কাফেররা এবার বলছে, এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করাই লাগবে। নবীজি আমার ঘরের মধ্যে শোয়া আছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে কারফিউ জারি শুরু হয়ে গেল। নবীজিকে হত্যা করা হবে। ছুরি, খাপড়, তরবারি, খঞ্জর নিয়ে কাফের বেঈমানরা চতুর্দিক থেকে নবীর ঘরটা ঘেরা দিল। আর বিশ্ব নবীজি এবার ঘর থেকে কেমনে বের হবেন? আল্লাহ বলে, ও জিবরিল যাও যাও, খুব দ্রুতই চলে যাও, একটি মহত্ত্বপূর্ণ ঘটনা। হযরত জিবরিল আমিন চলে এলো। আল্লাহ বলে, এই বার্তা দিয়ে দাও, হযরত নবীজিকে বলো। নবীজি 1 মুষ্টি বালু দিলেন। 1 মুষ্টি বালু নেবার পরে আল্লাহর নবীকে হযরত জিবরিল আমিন বললেন, এবার আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন, কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। নবীজি আপনি পড়ুন। নবীজি সূরাতুল ইয়াসিন পড়েন। কিতাবে এসেছে
যদি কেউ সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে দেখে দেখে অথবা মুখস্থ করে, নবী বলে 10 বার কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সূরা ইয়াসিন পাঠ করলেন, এক মুষ্টি মাত্র বালি, হাজার হাজার মানুষ জিজ্ঞেস করতে চাই সকলের চোখের মধ্যে পৌঁছায় দেওয়া সম্ভব নাকি? কোনদিন সম্ভব না। কিন্তু নবীজিকে আল্লাহ অর্ডার করলেন, আপনি এবার থিঙ্কি দিয়ে এবার ছুঁড়ে মারুন। আমার নবীজি বালিকণা গুলি এমনি করে ছুঁড়ে মারলেন। আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, ও দোস্ত, শুধুমাত্র বালিকণা গুলি ছুঁড়ে মেরেছিলে, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। সময় খুব অল্প, আমার সময় বড় শেষের দিকে, একবারে শেষ প্রান্তের দিকে আমি দাঁড়ানো। খুব বেশি সেজন্য লম্বা করতে চাইব না, সংক্ষেপ করে দিলাম কথা। আমার নবীজি এবার যখন হিজরত করে চলে যায় মক্কার জমিন থেকে, আবু জেহেল বলে, বেটা মোহাম্মদ, তোমাকে আমরা দেশ ছাড়া করব, এই জমিনে তোমার কোনো জায়গা হবে না, তোমাকে এই জমিন থেকে নিষিদ্ধ করা হলো। ভাই কথা কয় না? নবীজি চলে যায়, বারবার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কাবার চত্বরের দিকে নবীজি বারবার ফিরে চায়। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, জমিন পর্যন্ত কান্দে। নবীজি বলেছেন, তাফসীরে বায়জাবিতে এসেছে, নবী বলেন, ও পৃথিবীর শ্রেষ্ঠতম শহর কাবা, শোনো মক্কা, পৃথিবীর শ্রেষ্ঠতম শহর, তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে এলো, নবীজি বললেন, কাবারে বড় ইচ্ছে ছিল আমি নবীজি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, বড় শখ ছিল সিজদা দিব এই ঘরে তোমার রবের মালিককে, কিন্তু আর দুঃখিত তা হলো না। চলে যাচ্ছি রে কাবা, তুমি আমারে ক্ষমা করো, আর কোনদিন তোমার সঙ্গে দেখা হবে না। আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরার গোষ্ঠীরা আমাকে নিষিদ্ধ করে দিয়েছে কাবার জমিন থেকে। আল্লাহ পাক বলে, ও নবীজি, কেন তুমি কান্দো? অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুলতানান নাসিরা মানে উস্তাদ এখানে আছে, অসংখ্য আলেম ওলামা আছে। সুলতানান নাসিরা মানে হলো রাষ্ট্র ক্ষমতা। কথা বলা লাগবে? ও নবীজি, তারা তোমাকে দুনিয়ার আদালতে নিষিদ্ধ করেছে, আমি আল্লাহ আসমানের আদালতে প্রসিদ্ধ করলাম। টেনশন নাই। ও নবীজি, চোখের পানি নিয়ে কেন গো তুমি কান্দো? নবীজি দুটি চোখের পানি ফেলার কান্দে। নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে ভিজে এমনি করে যখন পড়ছে, পানিগুলি যখন পড়ছে জমিনে, চতুর্দিক থেকে একটি আওয়াজ, কান্নার আওয়াজ। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, চতুর্দিক থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ বলে, হাবিব গো, একটু টেনশন নাই, এই মক্কার মাটিতে আবার তোমাকে ফিরায় নিয়ে এসে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে রাষ্ট্রনায়ক বানায়া দিব। কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার দয়াল নবীজি ডানে তাকায়, বামে তাকায়, চোখের মধ্যে পানি নিয়ে চলে যায়। নবীজি যখন মদিনার মাটিতে চলে গেল, তখন আবার আবু জেহেল ডিস্টার্ব করা শুরু করলো, বেটা মোহাম্মদ, তুমি কি জানো না তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে? এত দ্রুত তুমি জয়লাভ করবা তা তো হবে না, তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে যুদ্ধ হলো, ইসলামের প্রথম যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে 313 জন মুসলমান, কাফেররা হলো 1000, মুসলমানদের বিজয় হয়ে গেল। তার মানে বোঝা গেল 313 জন মানুষ 1000 জনের সঙ্গে পাওয়া সম্ভব না, সাধারণ ভাবে সম্ভব না। কথা বলে না?
সাধারণভাবে সম্ভব না, কিন্তু আল্লাহর মদদ থাকলে আলাদা ব্যাপার। মাত্র 313 জনের কথা 1000 কাফের সৈন্য সামন্ত, তাদের অনেক বেশি, তরবারি অনেক বেশি। আল্লাহ বলে খানসিনা আলফামিয়া, 5000 ফেরেশতা মণ্ডলী দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে সহযোগিতা করেছিলাম। আমি বলবো না, অনেকে মনে করতে পারে কাল সকালে বলবে হুজুর রাজনীতির ওয়াজ করছে, কথা কয় না। আমি বলবো না রাজনীতির কথা, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই যে সেই ইয়ামেনের বাদশা, বেটার নাম হলো আব্রাহা, যখন আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য যখন আসলো, অনুরূপ একটি কাবা ঘর ভেঙেছে, আল্লাহর ঘরটা ভেঙে ফেলবে, কিন্তু 13টা হাতি নিয়ে 60,000 সৈন্য নিয়ে আসছে। 60,000 সৈন্য এসে নবীর দাদা, নবীর জন্মের ওই বছর, নবীজি ওই বছর জন্মগ্রহণ করেছেন, তখন পর্যন্ত নবীজি দুনিয়ায় নেতৃত্ব শুরু করে নাই। নবীজি ওই বছর জন্মগ্রহণ করেছেন, তার মানে 570 খ্রিস্টাব্দের কথা বলছি। নবীর দাদা আব্দুল মুত্তালিবের উট, দুম্বা, ঘোড়া, গরু, গুলি এবার ইয়ামেনের বাদশা আব্রাহার লোকজন লুটপাট করে নিয়ে আসতেছে। এবার আব্দুল মুত্তালিব বলে, বাদশা আব্রাহাম, আমার উট দুম্বা গুলা তুমি নিয়ে যাও কেন? ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। ইয়ামেনের বাদশা আব্রাহা বলেন, আল্লাহর কাবা ঘর ভাঙবো, তবে তোমার কি কলিজা কাঁপে না? তোমার কি টেনশন হয় না? তুমি তোমার উট দুম্বা নিয়ে পড়ে আসো। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, উট দুম্বা আমার, ফিরে পাওয়ার অধিকার আমার, আর ওই যে কাবা ঘর যার, ওই কাবা ঘর রক্ষা করার দায়িত্ব তার। রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জিজ্ঞেস করতে চাই, আল্লাহ আছে না নাই? আল্লাহ সহযোগিতা করলেন। সংক্ষেপ করে বলি, যেহেতু আমার পরে আলোচক আছে, আল্লাহ আবাবিল পাখিকে পাঠায়া দিলেন। তাইরান মানে হলো পাখি। কোরআন বলে, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ তাআলা আবাবিল পাখিকে পাঠায়া দিলেন। ছোট্ট করে একটা করে পাথর, মুখের মধ্যে একটা, দুই পায়ের মধ্যে দুইটা, এত বড় বোমা, ছোট্ট একটা পাথর যখন ফেলায়, বোমা আকারে বাস্টিং হয়ে সবগুলা শেষ। আরেক কথা কয় না। আমার কাছে মনে হয়েছে কেউ মাইন্ড করবেন না, 5 আগস্টে 12টা পর্যন্ত আমরা ঢাকার জমিনে আমরা দেখতেছিলাম বন্ধুরা, কোনো মানুষ নাই, রিক্সা চালক পর্যন্ত বের হইতে পারে না, বের হলেই পুলিশরা বিজিবি পিটায়, পুলিশরা বিজিবি, এনএসআই, ডিএসবি, এসএসএফ, আর্মি সবগুলা রেডি, জল কামান, হিটার, গরম পানি, রাবার বুলেট, লক্ষ লক্ষ হাজার হাজার টন বুলেট, গুলি। কথা কয় না। 12টার পরে হঠাৎ লক্ষ লক্ষ মানুষ। আমার তো মনে হয়েছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার কলিজার টুকরা রংপুরের শহীদ আবু সাইদ আর মুগ্ধদেরকে দীর্ঘ 17টা বছর পাঠায়া দিয়া কত বড় বড় সত্য আন্দোলন হলো। প্রাণের ভাইরা, বিএনপির ভাইরা আন্দোলন করলো, আমার হাফেজ রাশেদুল ভাইরা, জামাত শিবিরের ভাইরা আন্দোলন করলো, কোনো কিছুই হলো না। কিন্তু যখন আল্লাহ শহীদ আবু সাইদদেরকে আবাবিল পাখির ভূমিকায় পাঠায়া দিয়া আল্লাহ যেন আবার কোরআনের পরিবেশ আমাদের হাতের মধ্যে তুলে দিয়েছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ কি আজও আছে? চিল্লায় বলেন আছে। আর আমি লম্বা করতে চাইব না। কষ্ট আছে নাকি? হ্যাঁ, এখন কি মাহফিলে অনুমতি লাগে? কথা কয় না, লাগে? লাগছিল? তাহলে কি সত্য সত্য কথা বলছি? সত্য সত্য বলছি?
আর কোরআনের মাহফিলে কেউ বাধা দেয় না। গত বছর কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে মাঠে, যখন ছাত্ররা কোরআনের আসর করেছে, ইফতার মাহফিল বাধা দিয়েছে। আসর দেয় নাই, দেখছেন প্রমাণ। আপনি জান করি মুরব্বী, আবার মুরব্বী কইল তো মুসিবত। এক মুরব্বী বক্তা, ওই যে মোস্তাক ফয়েজি বলছে মুরব্বী উহু উহু, এই এক কথা বলে উনি বিপদে আছে। কথা কেন রে? আমি বলবো না মুরব্বী বসেন, আমি বলবো বাবাজি বসেন বসেন বসে যান। আরে কথা কেন রে? বলছিলাম ও তাহিরি, ও সর্বনাশ করছে, ওইদিকে সেদিকে যাব না। ভাইরা বন্ধুরা, তাহলে বলেন ইসলামের পথে বাধা আছে না নাই? আছে। কিন্তু বিজয়ী কারা? মুসলমানরা। না কথা কয় না, মুসলমানরা। আজকে আলোচনার বিষয় হচ্ছে জয় আর পরাজয়। এ ভাই মাইকলা ভাই কই? এটা পড়ে যাচ্ছে, একটু অনেক একটু কিছু দেন। আপনারা আছেন তো? আছে। আচ্ছা, জয় আর পরাজয়। পরাজয়, আচ্ছা বাস। শুধু এটা একটু ভর দেন, পড়ে যায়, ওটা কমাইলে হবে না, বিচার দিলে হবে না। সময় আমার চলে যায়। নামেন আপনি, বলেন একটু ভর দেন কিছু একটা দিয়া, কিছু একটা নিয়ে আসলে কি আনবেন নাকি আমি জানি। মায়ের আমার আল্লাহ নবীজি, বিশ্ব নবী, মায়ার নবীজি জমিনে দাওয়াত দিলেন। বাধা ছিল না? কথা কয় না, ছিল না? গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোরআনের আসর, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, প্লিজ বিশ্বাস করেন। কোরআনের দশ বন্ধ করে দেওয়া হয়েছিল, কোরআনের আসর লেখা ছিল, কোরআনের আসর ও ইফতার মাহফিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর। দেখেন নাই? এবছর ওই অধ্যাপককে জুতা পিটা করে ছাত্ররা বিদায় করে দিয়েছে। মনে রাখা ভালো, এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, কারামাত আলী জনপুরীর এই বাংলাদেশ। এই বাংলাদেশ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ কবি নজরুল ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ ভারতের গুজরাট নয়, এই বাংলাদেশ নরেন্দ্র মোদীজির বাংলাদেশ নয়, 90% মুসলমানদের বাংলাদেশ। এই 90% মুসলমানদের বাংলাদেশে ইসলাম, কোরআন, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবো তো জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। তাকবীর দিচ্ছে লোক, একটা তাকবীর ধরে না। আহারে, ট্রেনিং নাই। আচ্ছা, অনেকদিন দেয় না তো। ভাইয়েরা, বন্ধুরা, কলিজারা, কোন জনের আমার বলতেছিলাম নবীজির ইসলাম প্রচারে বাধা। আমার নবীজি এবার মদিনার মাটিতে, মনে আছে তো? মনে আছে? চতুর্দিক থেকে যখন নবীজি ইসলামের জন্য আহ্বান করতেছিলেন মক্কা এবং মদিনায়, ঘরে বসেছিলেন না। আমার মায়ার নবীজি যখন দাওয়াত দিলেন, হযরত ওমর কালেমা পড়লেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য যদি জীবন দেই, বলেন গো নবীজি কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো শোনো, যদি জীবন দিতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। আমার প্রাণের নবী, মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, বিশ্ব নবীজি, আল্লাহ নবীজি এবার যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো গো নবীজি, আমি যদি মারা যাই ইসলামের জন্য, আমি কি ইসলামের জন্য মরলে জান্নাত পাবো? নবীজি বললেন, হযরত নবীজি, মায়ার নবী, বিশ্ব নবীজি এবার বললেন, যদি শহীদ হও ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি নবীজি কথা দিচ্ছি, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। হযরত ওমর বলেন, আর
কোনো দেরি নয়, আল্লাহর জন্য এখনই লড়াই করব, আর কোনো গোপন হবে না, এখন থেকে ওপেন দাওয়াত হবে। ও নবীজি, আপনার সঙ্গে মোট কতজন? নবীজি বললেন মোট 40 জন। ওমর বলে আমি সহ মোট 41 জন হয়ে গেলাম। এখন আর দেরি নয়, এখন আওয়াজ হবে ওপেনে নারায়ে তাকবীর। ওমরের মতো একজন যদি আল্লাহওয়ালা ব্যক্তি থাকতো, আল্লাহর কসম আসাদ নূরের মতো কুলাঙ্গারের বাচ্চারা নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। নবীজির বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। হযরত নবীজি এবার যখন ব্যাখ্যা দিচ্ছেন, জয় পরাজয়ের ব্যাখ্যা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা এলো, তিনি বললেন নবীজি গো, ইসলামের জয়ের জন্য কি করা দরকার? হযরত নবীজি একটা ওয়াজ শোনায় দিলেন। 1 নাম্বার, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। হযরতে নবীর সাহাবী খোবায়েব বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বুঝি নাই। হযরত নবীজি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি ঈমান, তার মানে আমার আজকে আলোচনার বিষয়, মুসলমানরা জয়লাভ করবে, তবে মোট 21টি পয়েন্ট, 21টি কাজ করতে হবে। 1 নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। কার প্রতি? আল্লাহর প্রতি। 2 নাম্বার, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। সংক্ষেপ করে বুঝে যাবার প্রয়োজন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবার ইসলামের জন্য তাকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো, বলল বেটা বলো তুমি ইসলাম ছাড়বা কিনা? হযরত খুবাইব বলে জীবন দিতে পারি, কখনোই ঈমান ছাড়তে পারি না। নির্যাতন শুরু হয়ে গেল, হাত পা বেঁধে যখন পিটানি শুরু হয়ে গেল, চাবুক দিয়ে, শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হলো, বলা হলো খুবাইব শেষমেশ কোনো ইচ্ছা আছে নাকি? কি চাও তুমি একটুখানি বলো, তাই তোমাকে দেওয়া হবে। হযরত খুবাইব বলেন চাওয়ার মতো আমার আজ আর কিছুই নাই, প্লিজ লেট মি চান্স। 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরত খুবাইব কি চমৎকার করে ওযু করলেন, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে তেলাওয়াত করছেন। হযরত খুবাইব কি চমৎকার করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেরকম দিকে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রধান বক্তা চলে আসছে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। জনাব হযরত মাওলানা আসাদুজ্জামান জিহাদি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। কি বড় ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই চিঠিটা একটু 5 মিনিট আগে দিবেন না? সর্বনাশ, আমি আলোচনাটাকে গোছাইনি, আমি মনে করছি আরো মনে হয় সময় আছে। আচ্ছা আচ্ছা, না আমি বলবো না, প্রধান মেহমান যেহেতু চলে আসছে, আমি জাস্ট যেখানটায় বলতেছিলাম 1-1.5 মিনিটে ক্লোজ করে দিব। বড় ভাই আসুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওনারা একটু বললে হতো যে 5 মিনিটের মধ্যে আসছে। আচ্ছা, অসুবিধা নেই, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু, আপনাদের কষ্ট আছে? না না কষ্ট আছে? না, চালাবো, চালান। সারা রাত চলবে। চলুন হ্যাঁ, চলুন চলুক চলুন চলুক, চলুন। আর বক্তা মরুক। না না না, খুব ভালো বুদ্ধি করেছেন আপনারা। হবি না আনে, কুষ্টিয়া ভাষাটা হবি না আনে, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এলাকার লোক কয়েকটা হবি না আনে মানে হবে না।
বলছিলাম হযরত খুবাইব নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছে। কাফেররা বলে আমরা লুকানজ্জার দেখতে পাচ্ছি হযরত খুবাইব কোরআনে কারীম তেলাওয়াত করছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তিনি রহমান, যিনি শিক্ষা দিয়েছেন বয়ান। হযরত খুবাইব বীর 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 করে কোরআনে কারীম তেলাওয়াত করে, আর কাফেররা বলে হযরত খুবাইব তেলাওয়াত করছে, বীর 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 করে কোরআনে কারীম তেলাওয়াত করবে। আর আসমানের মালিক আল্লাহ যেন তার কথাগুলির জবাব দিতেছে। মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সকল কিছু যদি চলে যায় তবু যা চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহু তাকবীর। সময় নেই। এক, আল্লাহর প্রতি ঈমান; দুই, রাসূলের প্রতি ঈমান; তিন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম। সুবহানাল্লাহ। চার, আল্লাহ পাক বলে শোনো, আমি আল্লাহ পাক না দেখে আল্লাহকে বিশ্বাস করছো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই দায়িত্ব পালন করছো। কয় হ্যাঁ ভাই, ওয়া ইউকিমুনাস সালাত, এবার তাহলে নামাজ পড়ো। সুবহানাল্লাহ কয় না? লম্বা নয় কথা। সেটা হচ্ছে ভ্যান চালায়, নামাজটা বাদ দিল; রিকশা চালায়, নামাজটা বাদ দিল, নামাজটা পড়লো না; চাকরি করে, ব্যবসা করে, দোকানটা বন্ধ করে নামাজ পড়তে হয়, 500 টাকা বেচা কেনা কম হবে, নামাজটা বাদ দিয়ে দিল। কথা কয় না? আল্লাহর কসম। আর যাই করেন নামাজটা পড়েন ভাই, প্লিজ নামাজটা পড়েন। নামাজটা সারা যাবে না ভাই, নামাজটা সারা যাবে না। যদি বলি এখানে কে কে ফজরের নামাজ পড়েছেন, হাত তুলিয়েন না। সবাই হাত তুলতে পারবে না। কথা কয় না? সবাই হাত তুলতে পারবে না। ইউ আর ফেইলার, আপনি ব্যর্থ। I would like to request of my heart, please, আল্লাহর রাস্তে অনুরোধটা কইরা যায়, নামাজটা পড়েন। ঠিক আছে? রঙের এই দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে মাত্র, কেউ থাকতে পারবে না। স্ত্রী বলে পয়সা কামাও, সন্তান বলে পয়সা কামাও, আগামীকাল হুন্ডা কিনে না দিলে কুড়াও ধর্ম গর্দানের মধ্যে। কথা কয় না? দুইটা পয়সা কামাইলেই হয়, হারাম আর হালাল নয়। স্বার্থের এই দুনিয়া তোমাকে আমাকে ব্যবহার করছে মাত্র। এই দুনিয়া অ্যাকচুয়ালি নোবডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান, পৃথিবীতে কেউ কারো না। যে স্ত্রী তোমাকে বড্ড ভালোবাসে, দাদা 2 বছর অসুস্থ থাকো, অসুস্থ থাইকে বিছানায় পায়খানা প্রস্রাব করবেন, দাদা বিছানায় পায়খানা প্রস্রাব করবেন 2 বছর। 2 বছর হওয়া লাগবে না, দাদি বলবে বুড়াটা মরে না কেন? আরে কথা কয় না? বলবে না? যে ছেলে আপনার টাকায় হুন্ডায় চড়িয়ে বেড়ায়, আরে ভাই কথা বলবেন কেন? ছেলেটা বলবে, ছেলেটাকে বলছেন যে বাবা আমার পায়খানা রাস্তা পরিষ্কার করো, ছেলে বলবে আব্বা আমার প্রাইভেট আছে, পরীক্ষা আছে। দুনিয়া কেউ কারো না, দুনিয়ায় স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ লাশের মতো ভারী হয়ে যায়। স্বার্থ শেষ আর খোঁজ নেয় না। রঙিন এই দুনিয়া আমাদের ব্যবহার করছে, তারপর টিস্যুর মতো ছুঁড়ে ফেলবে। বন্ধু শোনো, অতএব মাটির উপরে যত ভালো কাজ করবে, মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকতে পারবেন। 100 বছর আগে আমরা ছিলাম না, 100 বছর পরে আমরা থাকবো না। আমাদের নাতিপুতিরা এই জমি ভোগ করবে, কোন রকম খাজনা খারিজ আমাদের নামটা দেখবে। আমরা আমাদের দাদার বাপকে আমরা চিনি না। কথা কয় না? চরম বাস্তবতা। আপনাকে আমাকেও সবাই ভুলে যাবে। মা বাপ একটু মাঝে মধ্যে কাপড়টা নিয়ে বুকের মধ্যে জড়ায় কাঁদবে, বাবা সিদ্দিকী তুমি নাই, আমাকে এখন কে তেল মাথায় বসায় দেয় বাবা? বাবা আমার জন্য আর কে আপেল কিনে আনে বাবা, বলো তো? কথা বলে না কেন ভাই? শেষ কথা,
যখন কবরস্থানের দিকে তাকাই মনে হয় জীবনের সকল কিছু বৃথা। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কিছু না, সব রেখে খালি হাতে চলে যেতে হবে। তোমাদের মতো কত যুবক যুবতীকে কবরে রাখলাম। কবরের উপরে ওই যে যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল হুসাইন, তার নাম, হাঁস মুরগি কুত্তায় পায়খানা করে কবরের উপরে। এই বেচারার হাজারটা বাড়ি, কবর থেকে উঠা কুত্তারে খেদাইবে এমন শক্তি নাই। আছে সম্পত্তি কম ছিল না, চরম বাস্তবতা বাবা। যেহেতু যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ম্যান ইজ মর্টাল, সবাইকেই মরতে হবে। এভরিবডি টেস্ট অফ ডেথ, মরতে হবে। ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো। আজ হোক কাল হোক তোমাকে মরাই লাগবে। যেহেতু মরা লাগবে, সো ওই 4টে পয়েন্টে থাক। বাকি 21টি পয়েন্টের মাত্র 4টা বলেছি, বাকি পয়েন্টগুলি বলবো না। অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেকগুলি গজল ছিল, 2-1টি মাত্র বলেছি। আমি 7 ঘন্টা আজান দিতে পারি, শুরুতেই বলেছিলাম 7 ঘন্টা আজান এবং কেরাত আমি বলতে পারি। মক্কা মদিনার আজান আজকের জন্য ছুটি নিচ্ছি, যেহেতু অনেক সময় চলে গেছে, প্রধান বক্তা চলে এসে গেছে। আজকের জন্য 1 সেকেন্ডও আর সামনে পাওয়া যাবে না। প্লিজ হাত নামান, প্লিজ বসুন। আমি বলি, মা বোনদের জন্য বলার জন্য আমাকে চিঠি দিয়েছিল, আমার বলছিল আর পরিচালক ভাই যে হুজুর 1 মিনিট মা বোনের জন্য কথা বলবেন। ভাই আর 10 সেকেন্ড শুধু একটা হাদিস বলো ভাই। মা বোনদের জন্য বলার জন্য বলছিল 4টা কাজ মা বোনদের। ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, 2 ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা, 3 খাস পর্দা, 4 স্বামীর খেদমত। 4টা কাজ করবে যারা, মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শাহ, 8টা জান্নাত পাবে তারা। বর্তমান যুগে মা বোনদের সব উল্টা চলা। আচ্ছা, আর একটা হাদিস বলি, 4টা কাজ করলে জান্নাত পাবেই। 1, স্বামী বাড়িতে আসছে, সব কাজ বন্ধ করে দিয়ে স্বামী যা বলে শুনবে। মা বোনরা তার সমস্ত উল্টা, কাজ দিব না, সময় নেই। 2, স্বামী যেভাবে চলতে বলে, সাজতে বলে, ঠিক সেইভাবে সাজবে। বর্তমান যুগটা উল্টা। 7 বছরের ছেলে যাবে কেজি স্কুলে, মা সাজতেছে 1 ঘন্টা ধরে। আজকারা মাস্কারা সোনো পাউডার কিনে দেই আমরা, আর মজা মানে পাশের বাড়ির ভ্যান চালক আর রিক্সা চালকেরা। কথা বলো না, ঠিক কেন? বাকি 2টা বলবো না। আল্লাহ হাফেজ। যতটুকুন বলেছি, বক্তা শ্রোতা আল্লাহ সবাইকে ভালো রাখুক। না না, প্রধান বক্তা চলে আসছে, তাকে বসে রেখে আমি তার 2.5 মিনিট বলছি, এই জন্য আমি ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না, প্রধান বক্তা আসছে, প্লিজ। না না, কখনো না, এটা বেয়াদবি হবে না।